পাকিস্তানের সাংবিধানিক সরকার পাকিস্তানের সাংবিধানিক সরকার তার রাজনৈতিক কাঠামো এবং গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি। দেশটির সংবিধান এবং সাংবিধানিক কাঠামো একটি স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছে। তবে এটি সামরিক হস্তক্ষেপ, রাজনৈতিক দ্বন্দ্ব এবং প্রশাসনিক চ্যালেঞ্জের কারণে জটিল হয়েছে। এই নিবন্ধে পাকিস্তানের সাংবিধানিক সরকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ইতিহাস ও প্রেক্ষাপট। স্বাধীনতার সূচনা 1947। 1947 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। দেশটি দ্বিজাতিতত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন। তবে পাকিস্তানের জন্মের সঙ্গে সঙ্গেই সাংবিধানিক সরকারের প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রথম সংবিধান প্রণয়ন 1956। স্বাধীনতার পর প্রথম সংবিধান প্রণয়ন করতে পাকিস্তানের প্রায় 9 বছর সময় নেয়। 1956 সালের সংবিধানে পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়, তবে এটি স্থায়িত্ব ধরে রাখতে পারেনি এবং 1958 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সংবিধান বাতিল করা হয়। 1973 সালের সংবিধান। 1971 সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পর বর্তমান বাংলাদেশ পাকিস্তানে নতুন সংবিধানের প্রয়োজনীয়তা দেখা দেয়। 1973 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে বর্তমান সংবিধান প্রণয়ন করা হয়। এটি এখনও পর্যন্ত কার্যকর রয়েছে এবং এটি পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থার মূল দলিল। সাংবিধানিক সরকারের কাঠামো। পাকিস্তানের সাংবিধানিক সরকার একটি ফেডারেল গণতান্ত্রিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত। এর তিনটি প্রধান শাখা রয়েছে। এক, বিধানসভা। পাকিস্তানের আইন প্রণয়ন প্রক্রিয়া সংসদের মাধ্যমে সম্পন্ন হয়। এটি দুটি কক্ষ নিয়ে গঠিত হয়। এক, জাতীয় পরিষদ। এটি নিম্নকক্ষ যেখানে সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নির্বাচন এবং বাজেট অনুমোদন জাতীয় পরিষদের প্রধান কাজ। সিনেট। সিনেট হল উচ্চকক্ষ যেখানে প্রতিটি প্রদেশের সমান প্রতিনিধিত্ব থাকে। এটি দীর্ঘমেয়াদী নির্ধারণ এবং আইন পাশে ভূমিকা পালন করে। দুই, কার্যনির্বাহী শাখা। কার্যনির্বাহী শাখার নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি পাকিস্তানের সাংবিধানিক প্রধান, তবে তার ক্ষমতা সীমিত। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির নির্বাচন হয়। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কার্যনির্বাহী প্রধান, যিনি সরকার পরিচালনা এবং নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করেন। মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর অধীনে কাজ করে। বিচার বিভাগ। পাকিস্তানের বিচার বিভাগ সংবিধানের পবিত্রতা রক্ষায় প্রধান ভূমিকা পালন করে। সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হল দেশের সর্বোচ্চ আদালত। এটি সংবিধানের ব্যাখ্যা প্রদান এবং আইনি বিরোধ নিষ্পত্তি করে। সারিয়াহ আদালত। শরিয়াহ আদালত শরিয়াহ আইন প্রয়োগ এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় এই আদালত গঠন করা হয়েছে। 1973 সালের সংবিধানের বৈশিষ্ট্য। 1973 সালের সংবিধান পাকিস্তানের সাংবিধানিক কাঠামোর ভিত্তি। এর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো: এক, ফেডারেল কাঠামো। পাকিস্তান একটি ফেডারেল রাষ্ট্র যেখানে প্রদেশগুলির কিছু স্বায়ত্তশাসন রয়েছে। দুই, ইসলামী মূল্যবোধ। সংবিধান ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে এবং শারিয়াহ আইনের প্রতি অগ্রাধিকার দেয়। তিন, মৌলিক অধিকার। নাগরিকদের বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সমানাধিকার সংবিধানের সুরক্ষিত। চার, ক্ষমতার ভারসাম্য। নির্বাহী, বিধানসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত। পাঁচ, সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের জন্য সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। পাকিস্তানের সাংবিধানিক সরকারের চ্যালেঞ্জ। এক, সামরিক হস্তক্ষেপ। পাকিস্তানের ইতিহাসে সামরিক শাসনের প্রভাব উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে সামরিক বাহিনী সংবিধান স্থগিত করেছে এবং সরাসরি শাসন চালিয়েছে। রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক দলগুলির মধ্যে দ্বন্দ্ব এবং দুর্নীতির প্রশাসনিক কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে। তিন, বিচারের স্বাধীনতা। বিচার বিভাগ স্বাধীন হলেও প্রায়শই এটি রাজনৈতিক চাপের মুখে পড়ে। চার, মানবাধিকার লঙ্ঘন। সংবিধানে মৌলিক অধিকার নিশ্চিত থাকলেও বাস্তবে প্রায়শই মানবাধিকার লঙ্ঘিত হয়। পাঁচ, প্রাদেশিক বৈষম্য। প্রাদেশিক প্রদেশগুলির মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য সংবিধানের সমতার নীতিকে প্রশ্নবিদ্ধ করে। সাফল্য ও অর্জন। এক, গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা। পাকিস্তানের সাংবিধানিক সরকার গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুই, আইন প্রণয়ন। শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে। তিন, আন্তর্জাতিক সম্পর্ক। সাংবিধানিক কাঠামো অনুসরণ করে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান সুসংহত করেছে। উপসংহার: পাকিস্তানের সাংবিধানিক সরকার তার চ্যালেঞ্জ সত্ত্বেও একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 1973 সালের সংবিধান পাকিস্তানের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি। তবে এই কাঠামোকে আরও শক্তিশালী করতে সাংবিধানিক সংস্কার, রাজনৈতিক ঐক্য এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতি প্রয়োজন।